ওকে, একটু আচ্ছা, জাস্ট ছোট একটা টপিক বাকি আছে, মানে এটা অলরেডি আমরা দেখছিলাম, জাস্ট হলো মানে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আজকে আমরা দেবো, বাট এটা তো ডিটেলসই আমরা দেখবো না, বাট আমি এনকারেজ করবো এটা দেখার জন্য, মানে ডিটেলস আমরা এই মানে সাবজেক্টটা আমরা দেখার সুযোগ পাবো না, আসলে টাইম নেই, ঠিক আছে। সো বাট আমি একটু জাস্ট টাচ করে দেবো। সো চেষ্টা করবো এটা একটু ডিপলি জানার জন্য। এটার উপরে একটা চ্যাপ্টারই আছে, এটার নাম হচ্ছিল জেনেরিক নামে একটা, তোমরা দেখবা যে তোমাদের বইয়ে যে আছে, বই একটা চ্যাপ্টার আছে, অথবা তোমরা চাইলে ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারো, অথবা টিউটোরিয়ালস পয়েন্টও ভালো টিউটোরিয়াল আছে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছিলো হ্যাঁ, এটা অলরেডি এটার কনসেপ্ট আমরা এটা দেখে আসছি অলরেডি, আমরা যখন কালেকশন করছি তখনই আমরা এগুলা দেখে আসছি যে কীভাবে জেনেরিক্স ইউজ করা হয়। আচ্ছা, জেনেরিক কাইন্ড অফ হচ্ছিলো এটা ওয়ার্ডটা আসছে জেনারেলাইজ থেকে, মানে কোনো কিছুকে জেনারেলাইজ করা হচ্ছিলো জেনেরিক। সো জেনারেলাইজ কোন সময় করি আমরা? মনে করি স্পেসিফিক, তোমাকে আমি যদি একজনের স্টুডেন্টের নাম ধরে ডাক দিই, সে অনিক, তাহলে পার্টিকুলার আমি একটা স্টুডেন্ট, অথবা এখন অনিক নামে তো অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাহলে অনিক কি একটা জেনারেল নাম না? অনেকগুলো অনিকের একটা জেনারেল নাম হচ্ছিল অনিক। তাহলে আবার আমি তাকে যদি আইডি দিয়ে ডাক দিই, অথবা তোমার মনে করো ন্যাশনাল আইডি দিই, আর ন্যাশনাল আইডি দিয়ে যদি আমি তাকে ইন্ডিকেট করি, তাহলে কি পার্টিকুলার একজনকে, কারণ একই ন্যাশনাল আইডির মাল্টিপল মানুষ থাকবে না। আবার তোমাদের যদি আমি বলি, তোমরা হচ্ছিলো কি জেনারেলি আমরা তোমাদের বলতে পারি তুমি ওপি সেকশন সি এর স্টুডেন্ট। আবার তোমাকে যদি আমি যদি ফুল ইউনিভার্সিটি জেনারেলাইজ করি, তাহলে তুমি ইউআইউর স্টুডেন্ট। তাহলে একটা নামের আন্ডারে কি অনেক কিছু থাকতে পারে জেনারেলাইজ করা। আমরা যখন জেনারেলাইজ করি, সেখানে আমরা কি অনেক কিছুকে মিলে হচ্ছিলো একটাকে ইন্ডিকেট করি। সো আমি আমার একটা নাম আছে, একটা পার্সোনালিটি আছে, একটা ন্যাশনালিটি আছে, একটা পাসপোর্ট নাম্বার আছে। সো এইগুলোতে আমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে। বাট আমি জেনারেলাইজ যদি হয়, আমি যদি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, সো আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টে আমি জেনারেলাইজ। আবার আমি যদি বলি যে আমি ইউআইউর ফ্যাকাল্টি, সো আমি ইউআর ফ্যাকাল্টি হিসেবে জেনারেলাইজ। সো ইউআর ফ্যাকাল্টি তো অনেকে হইতে পারে, আমি আছি, আরও অনেকে আছে, 100 অফ ফ্যাকাল্টি আছে তোমাদের। সো তাদের মধ্যে একজন আমি। আমি একটু জেনারেলাইজ করে আমাকে বলে দিতেছে আমি ইউআর ফ্যাকাল্টি, অথবা আমি বলতে পারি যে আমি বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের সিটিজেন হিসাবে বাংলাদেশের সিটিজেন তো অনেকেই, কিন্তু আমি হলো জেনারেলাইজ করে আমি একটা গ্রুপের আন্ডারে চলে আসলাম। তো এই গ্রুপ করাকেই বলা হচ্ছিল জেনারেলাইজেশন, আর এই জেনারেলাইজেশন থেকে আসে জেনেরিক্স। সো আমরা কীভাবে জাভার মধ্যে টাইপকে জেনারেলাইজ করা যায়, যেমন অনেক ধরনের টাইপ আছে। ইন্টিজার অলরেডি আমরা কিন্তু জেনারেলাইজ করছি কোন জায়গায় বলো তো, যখন অনেকগুলো টাইপকে একসাথে করা হয়। ওইটা না, ওইটা তো একটা কালেকশনই করা হয়, হ্যাঁ, ওখানে এটা কাজ করা হয়, বাট এক্স্যাক্টলি এটা ইমপ্লিমেন্ট কোথায়? অবজেক্ট ক্লাস নামে একটা ছিল না? অবজেক্ট ক্লাস কি সব টাইপ নিতে পারে না? তাহলে কি এটা কি জেনারেলাইজ টাইপ না? যে কোনো টাইপকে কি আমি অবজেক্ট ক্লাসে কনভার্ট করতে পারবো না? কি কেন? শরীর খারাপ হলে কি বলা যাও, অ্যাটেন্ডেন্স আগে কিভাবে ছাড়বো? আচ্ছা, যেটুকু সময় বলবো ততটুকু সময় মধ্যে আমি টপিক শেষ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সো তাহলে আমরা দেখো অবজেক্ট ক্লাসকে দিয়ে হচ্ছিল আমি হলো টাইপগুলোকে জেনারেলাইজ করতেছিলাম। সো ওইখানে আমি যে কোনো ধরনের ক্লাস টাইপের যে অবজেক্টগুলো আছে সেগুলো রাখতে পারতাম। সো আমার অবজেক্ট ক্লাস ছিল আমার জেনারেলাইজ অবজেক্ট। তো এখন জাস্ট একটা এক্সাম্পল দেখে যে আসলে জেনেরিক্সটা কেন ইউজ করা হয় অথবা কীভাবে ইউজ করবো। ফার্স্ট অফ অল কেন দেখো, ধরো আমি একটা সিম্পল একটা ফাংশন লিখলাম, যেটা হলো প্রিন্ট অ্যারে, যেটা হচ্ছিল একটা ইন্টিজার অ্যারে, সেই ইনপুট হিসেবে নিচ্ছে, আফটার দ্যাট সেটাকে প্রিন্ট করে দিচ্ছে ফর স্টুপ দিয়ে। একদম সিম্পল, জাস্ট একটা অ্যারে প্রিন্টের জন্য একটা ফাংশন। সো আমি মেন মেথড থেকে আমি একটা ইন্টিজার অ্যারে তৈরি করলাম। আফটার দ্যাট হচ্ছিল আমি যদি এটাকে কল করে দেই, এই ইন্টিজার অ্যারের মেথডটাকে প্রিন্ট অ্যারে এ, তাহলে কি হয়ে যেতেছে না? এখন যদি আমি এখন একটা ডাবলের একটা অ্যারে প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে? ডাবল টাইপের একটা অ্যারেকে আমি যদি প্রিন্ট করতে চাই, এই মেথডটা ইউজ করতে পারবো? ডাবলের একটা অ্যারে, দ্যাট মিনস আমি যদি এভাবে করতে যাই, হোম হ্যাঁ
এই কাজ করবে, তাহলে কি করবো? অ্যারে মানে সলিউশন কি? আরেকটা লেবো কেন? আমি তো প্রিন্টারের মধ্যে প্যারামিটার একটাই দিচ্ছি, আমার আরেকটা মেথড ডিক্লেয়ার করতে হবে যেটা হলো ডাবল হিসাবে নিচ্ছে, অ্যান্ড এখানেও প্রিন্ট করতেছে ডাবল হিসাবে। ঠিক আছে, এখন আমার কোশ্চেনটা হচ্ছে হলো যে দেখো, তাহলে আমরা এখানে আসলে কি ইউজ করছি? মানে কি ফিচারটা ইউজ করছে ওপির মনে আছে? মেথড ওভারলোডিং নামে একটা জিনিস ছিল, ঠিক আছে? তো এখানে আমরা ইউজ করলাম মেথড ওভারলোডিং দিয়ে এই কাজটা সলভ করলাম যে আমার যখন টাইপ চেঞ্জ হবে, তো আমি নামটা সেম রেখে আমি হচ্ছে হলো মানে প্যারামিটারের নাম, প্যারামিটারগুলো চেঞ্জ করে দেবো। তো নাম সেম আছে বাট হচ্ছে হলো আমার দেখো প্যারামিটার টাইপ ডিফারেন্ট, একটা মধ্যে ইন্টিজারের নিচে আর একটা মধ্যে ডাবলের। দেখো মানে আমিও এই জিনিসগুলো জানতাম না, কিছু কিছু শর্ট টার্ম আছে, এটা হলো পড়াইতে গেলে এগুলো দেখানো হয়। এটা হচ্ছিল ওপির মধ্যে একটা মানে এটা নর্মালি অনেকে বলে, এটা আমিও আগে জানতাম না, ড্রাই নামে একটা প্রপার্টি আছে। এটা আসলে কোনো মানে ফর্মাল প্রপার্টি না, এটা আসলে মনে রাখার জন্য। ড্রাই মানে হচ্ছে হলো ডোন্ট রিপিট ইউর কোড অথবা ডোন্ট রিপিট ইউর সেলফ, এরকম বলা হয়। ঠিক আছে, ড্রাই কোনো সময় কোনো তুমি রিপিট করবে না। ওপি একটাই ফিচার হচ্ছে হলো মানে এটা মেইন কনসেপ্ট অথবা মেইন টার্গেট হচ্ছে হলো যে উই ডু নট ওয়ান্ট টু রিপিট এনি কোড। আমি কোনো সময় একটা কোড এখানে কি রিপিট করা হইতেছে না এই কোডটা। এখন আমি যদি বলি যে এই টাইপটা না বলে আমি ধরো আমি বললাম ক্যারেক্টার টাইপের অ্যারে, তাহলে আরেকটা মেথড লিখতে হবে। এরকম কি হাজারটা টাইপের জন্য কি হাজারটা মেথড লিখতে হবে না? এখন টাইপ তো অনেক হতে পারে, তুমি মনে হয় একটা ক্লাস টাইপের একটা ডিফাইন করলে একটা ক্লাস, এটাও তো একটা টাইপ। তাহলে আমি তো মানে যে কোনো সংখ্যক ইনফিনিটি সংখ্যক আমি টাইপ লিখতে পারি, তুমি ইনফিনিটি সংখ্যা লিখতে পারো, তাহলে কি পৃথিবীতে তো অনেকে ইনফিনিটি সংখ্যা লিখতে পারে, তাহলে কি কাজ হবে? তো এবং প্রত্যেকবার যদি একটা করে মেথড লিখি, সো এখানে হচ্ছে জেনারেলাইজেশন করতে হবে যে আমি লিখবো মেথড একবার, তাহলে কি আমি এতদিন কিন্তু মেথডের নামগুলোকে জেনারেলাইজ করছি, একই নামে অনেকগুলো মেথড ছিল। এখন আমার কি করতে হবে? টাইপটাকে জেনারেলাইজ করতে হবে। যেখানে আমি টাইপটা নিতেছি এটা ডাবল ইন্টিজার এরকম আলাদা আলাদাভাবে না নিয়ে একটা টাইপ যাতে থাকে। কথাটা বোঝা গেছে? জিনিসটা খুবই সিম্পল, মানে ইউজ করাটা খুবই ইজি। সো ডিফাইন করতে গেলে দেখো, তাহলে আমি কি টাইপগুলো আমাকে জেনারেলাইজ করতে হবে, এটা হলো আমার মেন কাজ। যে যতগুলো টাইপ আছে যেখানে টাইপগুলোকে এখানে ডিফারেন্ট হতে পারে, টাইপগুলো ডিফারেন্ট হতেছে কোন জায়গায়? এই জায়গায় টাইপগুলো ডিফারেন্ট হতেছে না? আর কোথায়? এই জায়গায় না? সো যে জায়গায় টাইপগুলো ডিফারেন্ট হতেছে সেইটাকে আগে তোমার মার্ক করতে হবে যে এই জায়গাগুলোতে টাইপগুলো ডিফারেন্ট হতেছে। ঠিক আছে, তখন টাইপগুলোকে জেনারেলাইজ করতে হবে। সো এখানে হলো জেনারিক্সটা আমি ইউজ করবো। যেসব বোঝা গেছে যে যেখানে আমি টাইপগুলোকে একটা নামে আমি ডিফাইন করবো। যেমন এই দেখো প্রিন্টারে, এই প্রিন্টারে এই প্রিন্টারে সেম নাম না, নাম এক বাট হচ্ছে প্যারামিটার ডিফারেন্ট দেখে এর মেথডগুলো ডিফারেন্ট। সো টাইপগুলোর ক্ষেত্রে আমি একটা কমন নাম ইউজ করবো, এই নামটাও তুমি দিবা। আমার এটা ডিফাইন করা খুবই ইজি। জাস্ট আমি দেখা দিচ্ছি, ধরো আমি এখন এই প্রিন্টের একটা জেনারেলাইজ মেথড আমি ডিক্লেয়ার করতেছি। তাহলে ফার্স্টে নর্মাল মেথডের মতনই লিখবা, পাবলিক স্ট্যাটিক যা যা দরকার। এখন জাস্ট আমি এটা কপি করে নিই তাহলে বেটার। এটা আমি রাখলাম আর বাকিগুলাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এখন দেখো আমার কি এই জায়গায় হচ্ছে জেনারেলাইজ করতে হবে টাইপটা। আমি তো একটু আগে দেখলাম যে ডাবল ইউজ করে মানে এখানে ডাবল ইউজ করছি, এখানে ডাবল ইউজ করছি। সো আগে টাইপ ডিফাইন করতে হলে জেনারেলাইজ একটা নাম দিতে হবে তোমার টাইপগুলো। সো সেটা কোথায় দিতে হবে? রিটার্ন টাইপের আগে। কারণ রিটার্ন টাইপকেও কিন্তু আমি জেনারেলাইজ করতে পারি যদি চাই। ঠিক আছে, যদি রিটার্ন টাইপকেও তুমি জেনারেলাইজ করতে চাও, কারণ রিটার্নও তো একটা টাইপ। এখন এখানে ভয়েড ডিটেলস লিখে দুইটার মধ্যে ভয়েড ডিটেলস লিখে আমার এটা জেনারেলাইজ করার দরকার নেই। কিন্তু এবার চিন্তা করো
এটা যদি এরকম করতো যে দুইটা ইন্টিজার নাম্বার যোগ করে পাঠাই দিবে, তাহলে কি এটা রিটার্ন টাইপ ইন্টিজার হতো, এটা রিটার্ন টাইপ ডাবল হতো, আরেকটা ক্ষেত্রে ক্যারেক্টার ক্ষেত্রে অথবা স্ট্রিং ক্ষেত্রে স্ট্রিং হতো, যোগ করা মানে কনকেটেন্ট করা স্ট্রিং ক্ষেত্রে। কথা বুঝা গেছে? তাহলে রিটার্ন টাইপের কেউ যদি জেনারেলাইজ করতে হয়, সো এর জন্য আমরা সামনে মানে রিটার্ন টাইপের আগে হচ্ছিল একটা টাইপের নাম বলে দেবো যে এই টাইপটা এখন থেকে আমি ইউজ করবো। সো এটা ডিফাইন করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হয় যে তুমি এখন এই টাইপটার নাম কি দিবা, ওই জেনারেলাইজ যে টাইপটা সেটার নাম কি দিবা। জেনারেলি আমরা টি দিয়ে ইউজ করি, টি এম এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? তুমি যে কোনো নাম দিতে পারো, দেখো এম যদি দেয় কোনো সমস্যা নেই, যে কোনো একটা নাম, অথবা তুমি চাইলে এম এনও দিতে পারো, মানে একটা নাম দিবা তুমি এখানে, যে নামটা দিবা এরপর থেকে ওই নামেই তুমি ইউজ করবা মেথডগুলার, মানে ওই টাইপের নামটা ইউজ করবে এখন থেকে এম এন। তো বুঝা গেছে? এতক্ষণ ধরে আমি এটাকে ইউজ করতেছিলাম ইন্টিজার না, এখন এই জায়গার মধ্যে আমি দিয়ে দেবো এম এন। জেনারেলি আসলে এটা সিঙ্গেল লেটারে ডিফাইন করা হয়। তো এখানে আমি যত জায়গায় এখন আমি টাইপটাকে জেনারেলাইজ করতে যাব সেসব জায়গায় আমি এখন দিয়ে দিব হচ্ছিল এমএন। সো জেনারেলি এটা আসলে একটা লেটারে লেখা হয়, এটা একটা কনভেনশন ফলো করা হয় যে আমরা হলো সবসময় একটা লেটার ইউজ করব, কারণ 26টা লেটার আছে, ক্যাপিটাল 26টা যদি আমি ইউজ করি এতগুলো আমার জেনারেলাইজ করতে হয় না, কারণ প্যারামিটার হিসেবে এটা আসলে প্যারামিটারের টাইপগুলো এত ডিফাইন টাইপ তুমি দিবা জেনারেলি দেওয়া হয় না, এই জন্য একটা লেটার ইউজ করা হয়। জেনারেলি টিটা ইউজ করা হয়, টি এম এগুলো ইউজ করা হয়। এসে বোঝা গেল? তাহলে জেনারেলাইজ করতে গেলে ফার্স্টে আমাকে একটা টাইপের জেনারেলাইজ নাম দিতে হবে, সেটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। আফটার দ্যাট হচ্ছে হলো প্যারামিটার হিসাবে ওই যে যে জায়গায় তুমি এই টাইপটা ইউজ করবা সেই সব জায়গায় এম দিয়ে তুমি ডিফাইন করে দেবো। এখন তুমি যদি নিচের দিকে যাও তাহলে দেখো আমি প্রিন্ট এটাকে কল দিতেছি এ। আচ্ছা, এটা একটু সমস্যা আছে, তুমি টাইপগুলোকে জেনারেলাইজ করতে পারবো যখনই এই টাইপগুলো নন প্রিমিটিভ হবে। নন প্রিমিটিভ কোনগুলা? যেগুলো ক্লাস ভার্সন, ঠিক আছে? কারণ এখানে তুমি হলো এটা অবজেক্টে কনভার্ট করতেছো। সো এটা হচ্ছিল এই যে ইন্টিজার, এটা হচ্ছিল ডাবল। এখন দেখো কোন ইরর আছে, মেথড একটা আমার ভ্যালু হচ্ছে ডিফারেন্ট টাইপের জিনিস নিতে পারতেছে এবং সে প্রিন্ট করতে পারতেছে। জিনিসটা ক্লিয়ার? সো এটা আসলে ডিফাইন করার ওয়েটাকে আমি একটু আবার সংক্ষেপে বলে দিচ্ছি। সো জেনারেলাইজ মেথড লিখতে হলে যদি তোমার কাছে টাফ মনে হয় ফার্স্টে এটাকে নর্মাল টাইপ দিয়ে লেখো, ইন্টিজার টাইপের লেখো অথবা ডাবল টাইপের লেখো। তারপরে দেখো যে ওই ইন্টিজার ডাবল ওইটা চেঞ্জ হতে পারে কিনা, যদি পারে তাহলে ওগুলোকে মার্ক করো। যেমন আমি দেখছিলাম এই জায়গা দুইটা হচ্ছিল টাইপটা চেঞ্জ হইতেছে, এর জন্য আমি এটাকে এম টাইপ বলে দিলাম। এরপর থেকে যে জায়গাতে আমি ইন্টিজার ইউজ করবো সব জায়গায় আমি এখন এম ইউজ করবো, কারণ আমার এই এমটা চেঞ্জ হতে পারে। এখন এম এর এটা হলো একটা জেনারেলাইজ টাইপ, এখন এটা ডিফাইন হবে কিভাবে যে এটা ইন্টিজার না ডাবল। এটা যখন তুমি কল করবা রান টাইমে এটা ডিফাইন করবে, তুমি এখানে কল করতেছো কি ইন্টিজার দিয়ে। সো এখন সে এম এর মধ্যে লিখে দিবে হচ্ছিল ইন্টিজার। সো এরপরে ইন্টিজার এখানে বসে যাবে। আবার যখন ডাবল দিয়ে কল দিবে তখন হচ্ছিল এখানে ডাবল। এখন একটা জাস্ট কোশ্চেন আসা উচিত, বাট আমি তাদের বলে দিচ্ছি। সেই কোশ্চেনটা হচ্ছিল, দেখো আমি এখানে প্রিমিটিভ ইউজ করলাম, সরি নন প্রিমিটিভ ইউজ করছি। আমি বললাম যে প্রিমিটিভ ইউজ করা যাবে না, কারণটা কি? কারণটা হচ্ছিল যখন সে এটা যখন অবজেক্ট বাইট করে কনভার্ট করে, এটা তো বাইট যখন কম্পাইল করে আমি বাইট করে কনভার্ট করতেছি তখন কি আমি জানি যে কি টাইপ দিয়ে সে আমাকে কল করবে? এটা তো আমি রান টাইমে ডিফাইন করবো যে কোন টাইপ দিয়ে সে আমাকে কল করবে। তো যখন বাইট করে কনভার্ট করা হয় আসলে এই সব জায়গায় সে অবজেক্ট লিখে দেয়। যখন বাইট করে কনভার্ট করে এখানে সে লেখা যায় অবজেক্ট এন্ড এটা হলো অবজেক্ট। কারণ কি অবজেক্ট টাইপ যে কোনো টাইপের জিনিস নিতে পারবে তার মধ্যে, আর অবজেক্ট টাইপ কি অনলি নন প্রিমিটিভ জিনিসগুলো নিতে পারে। তো এর জন্য হচ্ছে হলো তুমি কোনো সময় প্রিমিটিভ ডাটা টাইপ দিয়ে এটাকে কল করতে হবে। তো তোমাকে অবশ্যই ইউজ করতে হবে ছিল নন প্রিমিটিভ ভার্সনটা। ক্লিয়ার? সো এই যে এর জন্য দেখো যেমন অ্যারে লিস্টের সময় যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি যখন টাইপটা না বলে দিতাম তখন ওটাকে যখন ডাটা রেড টাইপ করতাম তখন এটা কি অবজেক্ট আসতো না? আসলে সে ওটাকে অবজেক্টে কনভার্ট করে রাখতে ওই জায়গাও সে জেনারিক্স ইউজ করে।
অ্যারেলিস্ট ক্লাসের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে তুমি বলে দাও যে তুমি কী টাইপের জিনিস ইউজ করতে চাও, তাহলে ওই সময় সে ওই টাইপটা ইউজ করে। জিনিসটা ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, সো তাহলে মেথডের ক্ষেত্রে আমার কোনো সময় যদি জেনেরিক্স করতে হয়, টাইপটাকে জেনেরিক্স করতে হয়, তাহলে আমাকে ফার্স্টে এইখানের মধ্যে হলো ফার্স্টে রিটার্ন টাইপের আগে আমাকে অ্যারেলিস্ট মানে ওই টাইপের নামটা বলে দিয়ে আসতে হবে। আফটার দ্যাট আমি যে সব জায়গায় টাইপটাকে চেঞ্জ করে দিব, সেই সব জায়গায় হলো ওই টাইপটা বসাই দিতে হবে। বুঝা গেছে? এখন যদি ধরো আমার আরেকটা ফাংশন থাকলো, যে ফাংশনের মধ্যে হলো দুইটা প্যারামিটার হিসাবে নেয়, ধরো প্রিন্ট অ্যারে ভার্সন 2 বললাম, যেটার মধ্যে হলো দুইটা প্যারামিটার নেয় এবং দুইটা হলো জেনারেক্স আমার করতে হবে। তাহলে ধরো এখানে আরেকটা প্যারামিটার হিসেবে নিতেছে, আরেকটা সে ধরো একটা ভ্যালু নিতেছে, ভ্যালুটা যে কোনো টাইপের হতে পারে, সে ধরে যে প্যারামিটার কোনো কাজ করতেছে না, বাট প্যারামিটার সে নিতেছে, তাহলে ওইটাও যদি জেনারেট করতে হয় তাহলে কি আরেকটা টাইপ হইতে হবে না? এম তো একটা টাইপ, এম এর আন্ডারে অনেকগুলো জেনারিক্স আসছে, অনেকগুলো টাইপ আসতেছে, আরেকটা টাইপ আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এর জন্য আমাকে এখানে আরেকটা টাইপ বলে দিতে হবে যে এখন থেকে জেনারিক্স হলো দুইটা টাইপ, এটা কমা এন। অথবা তুমি যদি আরও করতে যাও এরকম তুমি টাইপ বলে দিতে পারো যে এখানে হচ্ছিল এম এন ই এস পি এরকম অনেকগুলো টাইপ ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমি ইউজ করছি কোনটা? অনলি এম। তো মাল্টিপল থাকলেও কোনো সমস্যা নেই, তুমি ইউজ করতেছো না, বাট তুমি বলে দিতেছো যে আমি এখানে এম এন নামে কোনো কিছু ইউজ করতে পারি। সো আমি যদি এখানে এখন একটা প্যারামিটার নেই এন এ, ঠিক আছে, তোমার যেটা দরকার জাস্ট এখন তুমি ওই টাইপটার নাম বলবো হচ্ছিল এন। তুমি চিন্তা করবা যে এটার মধ্যে, এই জন্য আমি বলছিলাম যে ফার্স্টে হচ্ছিল এরকম, এই যে উপরে যে আমি একটা ইন্টিজার একটা ভার্সন লিখে দিয়েছিলাম না, ইন্টিজার ডাবল, এরকম একটা লিখে নিবা। ফার্স্টটাকে ইন্টিজার, তুমি ধরো ওটা ইন্টিজারেই কল হবে, তুমি ইন্টিজার লিখে নাও, আফটার দ্যাট তুমি ওটাকে কল করো। এখন ধরো জাস্ট একটা মানে ছোট জাস্ট মোটিভেশন দিই, ধরো এটা তো এর টাইপের আমি নিলাম। এখন কোশ্চেনটা বুঝো, এই যে সেকেন্ড প্যারামিটারটা আছে না, সেকেন্ড প্যারামিটারের মধ্যে আমি একটা অ্যারে লিস্ট নিব, যেটার মধ্যে টাইপ থাকবে হচ্ছিল এন টাইপের এলিমেন্ট থাকবে। কথা বুঝতে পারছো? একটা অ্যারে লিস্ট নিব যেটার মধ্যে এন টাইপের এলিমেন্ট থাকবে। খালি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি ইন্টিজার ডাবল দিতেছিলাম, ওই জায়গায় আমি এন টাইপে দিয়ে দেবো। সো দ্যাট মিনস হচ্ছিল অ্যারে লিস্ট, এখানে আমি টাইপটা বলে দিতাম কি, আচ্ছা আমি এটা নিউ লাইনে নিয়ে আসি তাহলে দেখতে সুবিধা হবে। অ্যারে লিস্ট আমি এখানে বলতাম কি ইন্টিজার ডাবল বলে দিতাম, এখন আমি এখানে বলে দিব এন টাইপের এলিমেন্ট, আর এটা হলো লিস্ট, তাহলে হয়ে গেল। তখন এখন থেকে তুমি যখন অ্যারে লিস্টটা ইউজ করবে তার মধ্যে টাইপটা থাকবে এন। সো তুমি যখন অ্যারে লিস্টটা এখান থেকে যখন অ্যারে লিস্ট দিয়ে কল দিবা, সো অ্যারে লিস্টের মধ্যে যে টাইপটা থাকবে সেই টাইপটা এখানে অটোমেটিক বসে যাবে। বুঝা গেছে? সো জেনারিক্স মিনস হলো শর্ট ফর্মে যে when we want to generalize a list of type then we can use generics. তো জেনারিক্সের ক্ষেত্রে আমাকে ফার্স্টে রিটার্ন টাইপের আগে, মেথডের ক্ষেত্রে রিটার্ন টাইপের আগে আমাকে বলে দিতে হবে যে কি কি টাইপ হইতে পারে, টাইপগুলোর নাম। আগে আমরা কি করতাম, টাইপ ভেরিয়েবল নাম দিতাম, এখন হলো টাইপের ভেরিয়েবল, এটা হলো এম, এম টাইপের একটা ভেরিয়েবল, এম টাইপের একটা ভেরিয়েবল। এখন এম টাইপের একটা ভেরিয়েবল অ্যারে ডিক্লেয়ার করলাম অ্যারে। সো ভিতরে যদি তোমার কোনো সময় আবার সেম টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, জাস্ট ইউজ করবা, চিন্তা করবা এম হলো একটা টাইপ, মনে করো অ্যানাদার ভেরিয়েবল, নর্মাল যেভাবে তুমি টাইপ ডিক্লেয়ার করো মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করো। বুঝে গেছে? এখন জাস্ট ছোট একটা কোশ্চেন, তবে নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দেবো না, সেটা হলো আমি যদি দুইটা এম টাইপের ভেরিয়েবলকে কম্পেয়ার করতে চাই তাহলে কি ইউজ করবো? এম টাইপের, হ্যাঁ কাইন্ড অফ কাছাকাছি এসো। তো নেক্সট ক্লাসে আসা এটা একটু দেখে আসবা যে কীভাবে আমরা এম টাইপের দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করতে পারি ইউজিং জেনেরিক্স। তো নেক্সট ক্লাসে আমি জেনেরিক্সের লাস্ট পার্টটুকু দেখাই দেবো।
তো কীভাবে হচ্ছিল আমরা হচ্ছিল এই যে কম্পেয়ার করতে পারবো জেনেটিক্সের মধ্যে, এটা খুবই ইজি। লাস্ট এবার আমি এটা নিয়েছিলাম, ওটা থেকে দেখে দিতে পারবো। আচ্ছা তোমাদের এটা একটু শোনো, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না? অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে হার্ড করে এই দেবে, সাবমিট করবা। কিন্তু অ্যাগেন আমি রিকোয়েস্ট করতেছি অ্যাটলিস্ট একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট কপি করো না, মিল লাগবে না, ই করে দেবো, হার্ড কপি নেক্সট ক্লাসে জমা দেবো হাতে লিখে, ঠিক আছে? সো আমি দেখো আমি এটা তোমাদের কিন্তু ই দিয়ে দেখাবো, গ্রেডার দিয়ে দেখাবো। সে যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারে আমি কিন্তু মাফ করবো না। কার কাছ থেকে বসে এমন যত চেইন আছে সব চেইনগুলোকে আমি বাদ দিয়ে দেবো, এমন বোনাস মার্কও বাদ। সো বেটার হয় হচ্ছে হলো সাবমিট করবো না, কিন্তু লাস্ট টাইম এসে আমাকে যদি বিরক্ত করো তাহলে ফলাফল ভালো হবে না, ঠিক আছে? লাস্ট ওয়ানেই এখন আপ টু ইউ, তোমরা খুবই স্মার্ট পাবলিক, এখন স্মার্টলি যদি কপি করতে পারো